মোহ, মায়া আর প্রেম, এই তিনটে জিনিসকে নিয়ে আলোচনা করছিলাম। তো মোহ কি, মায়া কি, প্রেম কি, এটাকে যখন আমি ডেসক্রাইব করব একটু ভালো করে শোনো। যে মোহ হচ্ছে, মোহ আর প্রেম নিয়ে অনেক মানুষ গুলিয়ে ফেলছে। যে মোহ একটা জিনিস, প্রেম একটা আলাদা জিনিস, সম্পূর্ণ আলাদা। প্রেম একমাত্র, আমরা প্রেম কার সাথে করতে পারি? অফুরন্ত, প্রেমের কোনো শেষ নেই। অফুরন্ত মানে কি, যার কাছে ভান্ডারের শেষ নেই। যেমন তোমাকে বলছি, যদি আমরা এই যে ফুলগুলো দেখছি, তাই তো, এখানে তো 1 2 3 4 5 6 7 8 9 10 11, এইভাবে ফুল আছে। এখানে দেখছো শেষ হয়ে যাচ্ছে। যে অনন্তর প্রেম ঈশ্বরের আছে, ঠিক আছে, ভগবান, ঠিক আছে, সেই ভগবানকে, তার কাছে কোনো কিছু শেষ নেই। যতই নাও শেষ আর হবে না। তো সেটাই হচ্ছে প্রেম। প্রেম একমাত্র ঈশ্বরের সাথেই হয়। আর মোহ কি? মোহটা হচ্ছে যে আমরা যখন কারো, ওই যে প্রেমে পড়ে, প্রেমে পড়ে বলেছে না, ওটা ভুল বলে, মোহে বর্ষবর্তীটা হয়। অর্থাৎ প্রত্যেকটা জীব, প্রত্যেকটা জীবের পরিপূরক, মানে প্রেমে পড়ে, আমরা শুনেছি বা বলে সবাই, ভালোবাসায় পড়ে, প্রেমে নয়। তো তার ভালো গুণগুলোর ওপর, হ্যাঁ, বর্ষবর্তী হয়ে তার মোহে পড়ে। সেই মোহ হচ্ছে সেই জিনিস। এবং সেই মোহ প্রাপ্তি হয়ে গেলে, তার যে চাওয়া পাওয়াগুলো তার দ্বারা পূরণ হয়ে গেলে, সে দেখবে আস্তে 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 ডিটাচ তৈরি হতে থাকে। আবার কখনো যখন ওই ভালোবাসা তার মধ্যে থাকবে, তখন সে তো যতই ডিটাচ হোক, মানে যে প্রাপ্তি হয়ে গেলেও তার প্রতি আরো অনুভূতি জাগবে। তো এটাই হলো মোহ। মোহর বশবর্তী তার মধ্যে পড়লে চলবে না। অনেকে আছে কি, মোহর জন্য হয়তো ক্ষণিকের জন্য তার কাছে গেলেন, তার পাশে গেলেন, কিন্তু আলটিমেটলি ভালোবাসা যেটা রয়েছে সেটা উম, প্রকাশ পায় না। ভালোবাসাটা তৎক্ষণাৎ পায় না। এই জন্য মোহ খুব বাজে জিনিস। আর একটা যেটা বলছিলাম, যে লোভ, তো জানোই, লোভকে সংবরণ করতে শিখতে হবে, জানতে হবে, না হলে কিন্তু লোভের বশবর্তী